নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ইষ্টভূতি করা হয়ে গেছে, তারপরে দেখো যে চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো ঘর টর ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে যা আর কি প্রতিদিন বাসি কাজকর্ম করে রান্নাঘরে যাব। তো এখন 7:30 বেজে গেছে, আবার তো স্কুল আছে, ওর জন্য তাড়াতাড়ি ভাত চাপাতে হবে। তো এই যে মেন গেটে জল দেওয়া হয়ে গেল। তো রান্নাঘরে চলে এলাম, জয়গুরু বলে গ্যাসটা ধরিয়ে দেব আর জল গরম খেয়ে নেবো। তো এই যে জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, সকালে আমাদের তো রান্নাঘরে ঢুকতেই হয়, আগুন তো ব্রহ্মা, প্রণাম করে দিনটা শুরু করাই ভালো। খেজুর বাদাম দিয়ে জলটা খেয়ে তারপরে যে হাঁড়ি চাপিয়ে দিলাম, এখন চাল দিয়ে যে দিয়ে দিলাম। এইদিকে ভাত হবে, ওইদিকে আবার ডাল চাপাবো। তো ক্যামেরায় ডাল চাপিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো এই যে ঘুটে জল দিয়ে দিলাম, এখন টমেটো লবণ হলুদ সব দিয়ে ডাল ফুটতে দেবো, তারপরে ফোড়ন দেবো। ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়ে দেখো চাটা করে নিলাম। আর এই যে বেগুন ভাজবো, চা খেয়ে চলে এসেছি। এই যে বেগুনটা চাপিয়ে দিলাম। বন্ধুরা, রান্না করলাম বেগুন ভাজা, আর এই যে টমেটো দিয়ে ডাল আর আলু সেদ্ধ দিয়েছি। আজকে সকালে এটাই রান্না করলাম। মেয়েকে নিয়ে টিউশনিতে যাব, সময় নেই রান্না করার, 10টার সময় টিউশনি মেয়ের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 11টা বাজে। তো এই যে বসলাম, মেয়েকে টিউশনিতে রেখে চলে এসেছি ঘরে, আবার আনতে যেতে হবে। ওর জন্য আর শাড়ি এগুলো ছাড়বো না, আবার পরবো, আবার ছাড়বো। ওর জন্য ভাবছি একবার নিয়ে এসে তারপরে ছাড়বো, চান করব, যা করব করব, পরে করব। তো এই যে তোমাদের দাদাভাই জলের পাইপ লাগিয়ে দিয়ে চলে গেছে, তো ওটা বন্ধ করলাম। আর এই যে পাইপ গুটাতে হবে, মাসিকে আসতে বলছি 12টার পর। তো ঘরে না থাকলে কি করে মাসি আসবে, ওর জন্য বললাম যে তুমি 12টার পরে আসো। তো এখন এই যে পাইপ গুটাই নিই আর অন্যান্য কাজগুলো সেরে নেই, আবার যেতে হবে। 11:30টার মধ্যেই বেরোতে হবে। তো বন্ধুরা চলো, সঙ্গে থাকো। তো পাইপটা গুটিয়ে ছাদে রেখে আসবো, কারণ পাইপে ছাদে রাখলে গরমে একটু নরম হয়, আর না ভীষণ শক্ত হয়ে যায়। তো এই যে পাইপ রেখে তালা টালা দিয়ে চলে গিয়েছিলাম মেয়েকে আনতে। তো এই যে মেয়েকে নিয়ে ফিরছি এখন। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে এসেছি টিউশনি থেকে। এখন এই যে ধীরে ধীরে কাজগুলো করে নেব। মাসি বলল যে 12টার পরে আসবে। তো এই যে এখন 12টা 15 বাজে, এখনো আসেনি। তো সঙ্গে থাকো বন্ধুরা, কাজগুলো সেরে নিই এখন আস্তে আস্তে। পুজো দিলাম। আর আজকে এই যে এই কয়েকটা নয়নতারা ফুল ফুটেছে, সাদা ফুল আর এখন ফুটে
ফোটেনি। হ্যালো বন্ধুরা, তো দেখো রেডি হয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 3:30, একটু ডাক্তারের কাছে যাব। তো বন্ধুরা আসি তাহলে। হ্যালো বন্ধুরা, তো এই যে ঘরে চলে এসেছি, বাইরে ভালো ঠান্ডা। তো এখন হাত মুখে জল টল দিলাম। তখন দেখি টিফিন খাওয়া যায় কিনা, চা খেতে হবে ঠান্ডায়। হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে। তো চলো, কি কি কিনেছি পরে দেখাবো। ওষুধ আনতে গিয়েছিলাম, আবার কিছু কেনাকাটাও করেছি। তো দেখো এই যে তোমাদের দাদাভাইকে দুধ জল আর মুড়ি দিলাম চানাচুর দিয়ে, আর আমি এই যে একটু চা করে নিয়েছি। তো খেয়ে নেব, ঠান্ডায় একটু চা খেতে ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো রান্না চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, আর রান্না করব দেখো এই যে ঘটকপি আর এই যে আলু দিয়ে তরকারি করব। আর এই দেখো ভাতটা অনেকটা হয়ে এসছে, এখন মার ঝরিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ঘটকপি আর আলুর তরকারি চাপিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো তরকারি ফুটে উঠেছে, এখন জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রান্না করলাম এই যে ঘটকপি আর আলু দিয়ে তরকারি, আর এই যে সকালের ডাল রয়েছে, আর দেখো এই যে বেগুন ভাজা রয়েছে। এখন যাব উৎসব মেলায়, ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে রেডি হয়েছি, এই শাড়িটা পরেছি। তো এই যে মেয়ে বলছে যাবে উৎসব মেলায়, আজকে অদিতি মুন্সি আসবে, শিল্পী। তো 8টা বেজে গেছে, দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা যাই, একদিনই যাব, প্রতিদিন আর যাব না। 15 তারিখ অবধি আছে। যা ইচ্ছে তাই করেছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি উৎসব মেলায়। তো এখন সাগ্নিক সেন গান গাইছে, তো তোমাদের তো আর শোনাতে পারবো না। অনেক ভিড় হয়েছে, দেখো কত লোক। তবুও অন্য বছর আরো বেশি হয়, এবার একটু ঠান্ডাটা বেশি, তো এই সাইডটা ফাঁকা ফাঁকা, ভীষণ ঠান্ডা। লোকনৃত্য সমস্ত কিন্তু বিশ্বের দরবারে বিশেষ সুনাম অর্জন করেছে। সেই ভৌগোলিক পরিবেশে আর আসানসোল যেহেতু অনেক পুরনো একটা শহর, তার ইটে কাঠের পাথরে পুরাতনের ঐতিহ্য। তো দেখো বন্ধুরা, অনেক স্টল বসেছে, খাওয়া দাওয়ার বসেছে, তারপরে হস্তশিল্পের অনেক জিনিসও বসেছে, জামা কাপড় ওই দিকটা বসেছে। তো খাওয়া দাওয়ার এই দিকটাই বেশি ভিড়। তো চলে এসছি এইদিকে স্টেজের এখানে। তো ওই যে অদিতি মুন্সি উঠে গেছে।
সকল নতুন বন্ধুদের অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিয়ে দিও। তো এই দেখো বন্ধুরা, একটা ড্রোন ঘুরছে। খুব সুন্দর সুন্দর গান গাইছে। 1 ঘন্টার মতো ছিলাম, আর ভীষণ ঠান্ডা, দাঁড়ানো যায় না। চেয়ার আছে কিন্তু ভীষণ মনে হয় পিছনে একদম কুয়াশা পড়ে ভিজে যাচ্ছে পুরো মাথা টাথা, এত কুয়াশার ভিতরে তো জায়গা নেই বসার, সব পিছন দিয়েই সব বসছে। আর যারা আগে এসেছে তারা সামনে বসেছে। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি ঘরে। আর দেখো কুয়াশা কি। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে ঘরে চলে এসেছি। কি ঠান্ডা, বাবা রে বাবা, গা একদম ঠান্ডায় হাত পা দুটো আমার হয়ে গেছে একদম ঠান্ডায়। পিছনটা একদম মনে হচ্ছে কি কুয়াশায় একদম ছোটা মোটা ভিজে গেল। তো বন্ধুরা, ঘরে চলে এসেছি, এখন 10:45 বাজে। তো খাওয়া দাওয়া করবো, ব্লগটা শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।